আচ্ছা, অফিস থেকে এখনো কোনো রিপ্লাই আসছে নাই, আমি আরেকবার নক দিচ্ছি, জিনিসটা দেখি কি হয়। ঠিক আছে রফি ভাই, আমি আরেকবার নক বুঝি নাই দিচ্ছি। যে। আমি অফিসে আরেকবার নক দিছি, এই ব্যাপারে কোনো রিপ্লাই আসে নাই। আমি আরেকবার নক দিছি, দেখি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি কি মানে এটা আপনি ইয়া ক্লাস করতে কন্টিনিউ পারবো করতে মানে এই থাকেন। বেশ। আচ্ছা ঠিক আছে আপনি ভাইয়া, ক্লাস কন্টিনিউ করতে সকালের থাকেন বেশি দেখি। নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাকে তো সকালের ব্যাচেরই লিংক দিছে তাই না? জি হোয়াটসঅ্যাপে তো জি। আপনি। আচ্ছা ঠিক আছে, আপাতত থাকেন এটাতে, ক্লাস করেন, করে দেখা দেখি। ওকে ভাইয়া ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে যেটা করব, আমরা একটা যে কোনো ফটো ওপেন করব, ঠিক আছে? আপনারা আছেন বাকিরা? আচ্ছা। জি ভাই আছে। ওকে। মনে করেন আমি একটা পিএনজি ফাইল ওপেন করেছি, সেটা আমি এখন নর্মালি আমরা কি করতাম, গত ক্লাসে দেখেছি যে আমরা মুভ টুল দিয়ে ট্র্যাক করে এটাকে নিয়ে যেতাম, ঠিক আছে? তারপর সেটা আসতো। তাকে একটা জিনিস হতো, যেটা খেয়াল করবেন, আমি কন্ট্রোল পি দিলাম, পি দেওয়ার পর আমি যদি এটাকে বড় করি, এটা খেয়াল করে দেখবেন, আমি যদি এটাকে আবার ছোট করি, দেন এখন আমি আবার বড় করবো এটাকে। কিছু খেয়াল করলেন আপনারা কি হলো? হ্যালো। হুম। আমাকে পিনে রাখেন ভাইয়া। বাকিরা দেখতেছেন না? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে জি নেটওয়ার্ক ভাইয়া প্রবলেম, অবিদ দেখতে ভাই। পাচ্ছি। আমারও নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ভালোই। আমি ক্লাসে আজকে মাঝখানে বের হয়ে গেছিলাম, নেটের সমস্যা। বাকিরা দেখতেছেন কিছু, কি বুঝছেন এটা দেখে? ভাই একটু ভাই বলুন আবার তো। একটু যদি আবার দেখাই দেন। আচ্ছা আচ্ছা, আবার দেখাচ্ছে, সমস্যা নেই, এটা ডিলিট দিই, আবার প্রথম থেকে আনি এটা। হ্যাঁ, এটা একটা ফ্রুটের পিএনজি ফাইল বা ফটো। হ্যাঁ, এটা আমি এখন নিয়ে যাব ড্র্যাগ করে, ঠিক আছে? ড্র্যাগ করে নিয়ে গেলাম, নিয়ে আসলাম। আহ, দেখতেছেন? সবকিছু খেয়াল করে দেখবেন যেটা কি কি ঠিক আছে, কি কি সমস্যা হয়েছে। আমি এটা একটু বড় করলাম, ঠিক আছে? দেখতেছেন আপনারা? জি দেখতেছি। আচ্ছা, এখন আমি এটাকে একদম ছোট করে ফেলবো, প্রথম যে অবস্থা আসছে তার থেকেও ছোট করব, ঠিক আছে? দেখা যাচ্ছে না। এখন এটাকে আবার বড় করব। কি হলো? কিছু কি চেঞ্জ আসছে? জি এটার ভাইয়া, সব হ্যাঁ, এটার সব কোয়ালিটি ফটোগুলো লস হয়ে রেজুলেশন গেছে স্যার। কমে যায়। কোয়ালিটি লস হয়ে গেছে, স্যার বড় আচ্ছা। করার কারণে আপনার রেজুলেশনের ঘাটতি দেখা যাচ্ছে। হ্যাঁ, ছোট করার কারণে সে রেজলিউশন কমায় নিছিল, ঠিক আছে? এখন যখন বড় করছি ছোট করার পর, তখন রেজলিউশনের ঘাটতিটা দেখা গেছে। তার মানে সেই ইনফরমেশনটা নষ্ট করছে হচ্ছে ছোট করার সময়, তখন রেজলিউশন কমাই দিছিল, বড় করার সময় ওইটার ফেরত আনে নাই। আচ্ছা, তাহলে আমরা এটা থেকে বাঁচবো কিভাবে? আমরা সিম্পলি এই লেয়ারটাকে ড্র্যাগ করে নেওয়ার আগে, কিংবা ড্র্যাগ করে নেওয়ার পর, অন্য কোনো ছোট বড় করার আগে, ঠিক আছে? মানে ড্র্যাগ করে নেওয়ার আগে আমার এই লেয়ারটাকে সিম্পলি কনভার্ট টু স্মার্ট অবজেক্টে দিয়ে দিব, রাইট ক্লিক করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আমার কথা বুঝতে পারতেছেন? অথবা এটাকে ড্র্যাগ করে নেওয়ার পরে এখানে নিয়ে আসার পর কোনো কোনো ধরনের চেঞ্জ করব না, রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন কি হবে? এখন খেয়াল করে দেখেন, বড় করতেছি, হ্যাঁ, বড় করতেছি,
বড় করলাম, এখন আবার একদম ছোট করে ফেললাম আগের মতো। ঠিক আছে, এখন আবার বড় করব। এখন কি কিছু বুঝলেন? কোয়ালিটি সেম ভাইয়া। কোয়ালিটি সেম আছে। স্মার্ট অবজেক্ট রাখলে আপনি ছোট বড় করেন, কোয়ালিটি সেম থাকবে। বুঝতেছেন? জি ভাই। এটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ মেথড, আপনার রিসাইজ করার নন ডিস্ট্রাকটিভ মেথড। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করবেন, এখন আমি এখানে মার্ক টুল দিয়ে কোনো ধরনের কাটছাট করতে যাচ্ছি, হবে না এটা। তার মানে এডিটেবল করতে হলে এটাকে আবার কি করতে হবে? মনে আছে গতকালকে যাদের এডিটেবল হচ্ছিল না তাদের কি নতুন করতে লেয়ার হয়েছে? একটা নিতে হবে। হ্যাঁ, নতুন লেয়ার ক্রিয়েট করে ওইটাকে রেস্টারাইজ করে নেবেন, অথবা ওই লেয়ারকেই রেস্টারাইজ করে নেবেন। ঠিক আছে, লেয়ার কপি করেও রেস্টারাইজ করে ফেলতে পারেন। রেস্টারাইজ করে ফেললে এখন দেখেন রেক্টেঙ্গুলার মার্ক টুল দিয়ে আমি যদি কোনো জায়গা ডিলিট করতে চাই, ডিলিট হয়ে যাবে। আপনারা একটু ট্রাই করেন এটা। ভাইয়া পিএনজি ফাইল কই পাবো, মানে পিএনজি ছবি কোথায় পাবো? পিএনজি পিএনজি আনতে হবে না, যে কোনো ফটোই আনেন আপাতত। পিএনজির ওয়েবসাইট চাচ্ছেন? জি জি। পিএনজির অনেকগুলো ওয়েবসাইট আছে। আপনি কি আইকন টাইপ চাচ্ছেন? আমি যেরকম আইকন নামাইছি, হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য। আইকন হইলে যে ফ্ল্যাট আইকন, হ্যাঁ আমি চ্যাটে লাইক করছি, ফ্রি ভেক্টর আছে, ফ্ল্যাট আইকন আছে, আমি যেগুলো চিনি আপাতত বলি। ফ্ল্যাট আইকন আমি চ্যাট অপশনে দিচ্ছি, হ্যাঁ আচ্ছা এগুলো আচ্ছা। গুগলে গিয়ে সার্চ দিবেন। এটা হচ্ছে দি নাউন প্রজেক্ট। আর ফ্রি স্টক ফটোর ক্ষেত্রে পিক্সেল একটা অপশন একটা আছে, শুধু ফটো, ফটোগ্রাফির জন্য ফ্রি ফটোগ্রাফি যেগুলো আপনি ইউজ করতে পারবেন, এগুলোর নামটা দিলাম। স্যার আইকন কি ডাউনলোড করে এটা করতে হবে নাকি পিসিতে যে কোনো একটা ফাইল? আপনার যে কোনো একটা ফাইল আপাতত ওপেন করেন, হ্যাঁ আপাতত যে কোনো ফাইল দিয়ে করেন। লেয়ারের অপশনটা এখানে কি ছিল? এটা হচ্ছে স্মার্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ছিল। রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। রেজুলেশন যাতে না মানে না পার নষ্ট হয়, হ্যাঁ না, ছোট এর বড় জন্য করার কি ছিল? সময় যাতে নষ্ট না হয়, রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট।
আপনারা ট্রাই করতেছেন স্মার্ট স্যার ট্রাই অবজেক্টকে যদি জি জি স্মার্ট অবজেক্টকে যদি নরমাল লেয়ার এডিটেবল করতে হয় তাহলে আবার কি করবেন? রেস্টারাইজ করতে হবে। রেস্টারাইজ করতে হবে। যারা বুঝতেছেন না কিভাবে রেস্টারাইজ করতে হবে জিজ্ঞেস করতে পারেন আবার। এই জায়গাটা আরেকবার দেখান তো কিভাবে করে। আচ্ছা, এটা হচ্ছে স্মার্ট অবজেক্টে আছে, ঠিক আছে। এখন আমি যদি এডিট করতে চাই, দেখেন মার্ক টুল দিয়ে মনে করেন কোনো একটা জায়গা ডিলিট করতে চাই, গতকালকে যেভাবে ডিলিট করছিলাম, যেমন ডিলিট দিলাম, then could not complete your request because the smart object is not directly editable, তার মানে হচ্ছে ডিরেক্টলি এডিট করতে পারবেন না আপনি। তাহলে এই স্মার্ট অবজেক্টকে আপনাকে আপাতত কন্ট্রোল ডি দিয়ে এটা ডিসিলেক্ট করি। স্মার্ট অবজেক্টকে আপনার ইয়ে করতে হবে, রেস্টারাইজ করতে হবে, তারপর এটা এডিটেবল হবে। কিভাবে রেস্টারাইজ করবেন? স্মার্ট অবজেক্টের লেয়ারটাতে যাবেন, সেম রাইট ক্লিক করবেন, তারপর দেখেন রেস্টারাইজ লেয়ার বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক করেন। আচ্ছা, দেখেন এটা নরমাল লেয়ার হলো। হওয়ার পর এখন আমি যদি এটাকে কোনো ধরনের ডিলিট করতে চাই, এডিট করতে চাই, দেখেন আর টুল দিয়ে সিলেক্ট করলাম, ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেল। বুঝছেন? জি ভাইয়া করতে পারছি। ওকে, থ্যাংক ইউ। জি ভাই, ও হয়েছে এতটুকু। জি স্যার হয়েছে, এটা খুবই ইজি একটা কাজ স্যার, হয়েছে। থ্যাংক ইউ। এখন আমরা দেখবো হচ্ছে শেপ টুল। শেপ টুলের একটা কাজ দেখব। স্যার এটা এই যে কিবোর্ড থেকে করার কোনো সিস্টেম আছে যে কনভার্ট টু রিসাইজ কিবোর্ড থেকে করা যাবে? শর্টকাট কি? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট না রাইট ক্লিক করে করবেন? আচ্ছা এইটা শর্টকাটটা যদি থাকেও, মানে এটা খুব ইম্পর্টেন্ট কোনো শর্টকাট না। কিছু শর্টকাট আছে আপনাকে এখনই মনে রাখতে হবে, যেগুলো আমি সাথে সাথে বলে দেবো, ঠিক আছে? এত কিছু শর্টকাট শিখতে গেলে আবার কনফিউজ হয়ে যাবেন, ঠিক আছে? যখন কাজ করতে যাবেন তখন শর্টকাটে ভুল দিলে দেখা যাবে অন্য কাজ হয়ে গেছে। তো এই স্যার, ওই রিস্ক যে আমি নিব না আপনাদের নিয়ে। জি পূর্বের অপশনটায় গেলে যেন কোনটায় ক্লিক করতে হবে? জি জি রিসাইজ, ও কন্ট্রোল টি, কন্ট্রোল টি। কন্ট্রোল টি। আচ্ছা জি আচ্ছা, আচ্ছা আমরা সেম জিনিসটা মনে করেন কি করে আমরা এখন থার্ড টুলে যাই, যেটা আমরা গতকালকে প্রথম দুইটা টুল দিয়ে খুব বেশি কাজ করছি, ঠিক আছে? আমরা একটু থার্ড টুলটাতে যাব, সেটা হচ্ছে লাসো টুল। লাসো টুল দিয়ে আমরা যে কোনো জায়গা সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? এইভাবে সিলেক্ট করতে পারবো।
সিলেক্ট করার পর শুধু ওই অংশটাই মুভ হবে, বাকি অংশগুলো মুভ হবে না। আপনি কোনো একটা স্পেসিফিক অংশ মুভ করতে চাচ্ছেন, সেটা লাসো টুল দিয়ে ইজিলি মুভ করতে পারবেন। এটা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই। মনে করেন আমি একটা আইকন অন করলাম, এখানে নিয়ে আসলাম। মনে করেন আপনার খুব কাছাকাছি গায়ে গায়ে লাগানো দুইটা আইকন আছে বা দুইটা ফটো আছে, আপনি চাচ্ছেন যে এটা সিলেক্ট না হোক, ঠিক আছে? এটা সিলেক্ট না হোক, এটা সিলেক্ট হবে, এবং আপনার শুধু লেয়ার দিয়ে সিলেক্ট করে এটা মুভ করা পসিবল না, ঠিক আছে? মনে করেন দুইটা, আমি এক কাজ করি, দুইটা সেম লেয়ার করে ফেলি, দুইটা একসাথে করে মার্জ লেয়ার দিলাম, দুইটা এখন সেম লেয়ার হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন অন্য কোনো পেজে শুধু এই আপেল আর ফ্রুটের অংশটা নিয়ে যাবেন আপনি, সান যে ইয়েটা, সানশাইন যেটা, এটাকে নিবেন না আপনি। হ্যাঁ, এই ফেস এবং এই সূর্যের যে চেহারাটা, ওটা নিবেন না আপনি। তখন আপনি কি করবেন? আপনি তো রেক্টেঙ্গুলার মার্ক টুল দিয়ে এটা ধরতে পারতেছেন না। খেয়াল করে দেখেন, আমি যদি রেক্টেঙ্গুলার মার্ক টুল দিয়ে ধরি, তাহলে সানশাইনের কিছু অংশ আপনার সিলেক্ট করে ফেলে। এখন আমি যদি মুভ টুল দিয়ে এটা মুভ করতে চাই, দেখেন যেভাবে বলছিলাম সিলেক্ট করে ফেলছিল, সেভাবে সিলেক্ট করে ফেলছে। এই কথা কি বুঝতে পারতেছেন আপনার? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি শুধু চাচ্ছি যে সেম লেয়ার একটা জিনিস যেটাকে আমি আলাদা করব, কিন্তু এটা একটা একটু ডিফারেন্ট শেপের আছে, একটু ডাইনামিক শেপে আছে। এখন আমি এটা কিভাবে সিলেক্ট করব, সেটার জন্য আমি যেটা করব, মার্ক টুল আমার তখন আর কাজ করবে না। তখন আমি যাবো আমার থার্ড টুল। থার্ড টুল হচ্ছে লাসো টুল। অনেকের ক্ষেত্রে এটা ফোর্থ, অন্য কোনো টুল হতে পারে। এই লাসো টুলে গিয়ে আমি যদি সিলেক্ট করি, কিন্তু লাসো টুলে দেখেন, লাসো টুলে শুধু একটা ওয়েতেই সিলেক্ট হয়, ঠিক আছে? ক্লিক করা লাগে এটা। তো এটা অনেকের ক্ষেত্রে কাজে দেয় না। যেটা করবেন, তাহলে এটা যদি কাজ না হয়, আপনি পলিগনাল লাসো টুলে যাবেন। লাসো টুলের রাইট ক্লিক করবেন। লাসো টুলের রাইট ক্লিক করলে নিচে দেখবেন 2 নাম্বার সাব টুলটা হচ্ছে পলিগনাল লাসো টুল। পলিগনাল লাসো টুলটা নিয়ে আপনি বারবার ক্লিক করে এই শেপটা পুরোপুরি নেবেন, ঠিক আছে? ঠিক আছে, সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পর এখন আপনি খেয়াল করে দেখবেন, এখন আমি যদি মুভ টুলে যাই, আপনাকে সিলেক্ট করে কোনো জায়গায় নিয়ে যেতে হলে অবশ্যই মুভ টুলে নিয়ে যেতে হবে। এটা মনে রাখবেন সবাই। আমি শুধু লাস্ট টুল নিয়ে এখন মুভ করতে পারবো না। এখন আমাকে মুভ করতে হলে মুভ টুলে যেতে হবে। সিলেক্ট করার পর মুভ টুলে যাব, এবং অবশ্যই ওই লেয়ারে থাকবে, যে লেয়ারে আমরা ছিলাম, এই ফটোটা যে লেয়ারে আছে, আপনাকে ওই লেয়ারে থাকতে হবে। এখন আমি মুভ করি, দেখেন সানশাইনের কোনো পার্ট সিলেক্ট করে নাই, শুধু এটা সিলেকশন হয়েছে। এখন আমি এটাকে অন্য কোনো জায়গায় নিয়ে চলে এটা নিয়ে যাবে, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন? এখন আমি ডিসিলেক্ট করতে চাইলে কন্ট্রোল ডি দিব, ডিসিলেক্ট হয়ে যাবে। এখন থেকে আবার একটা গ্যাপ চলে আসছে দুজনের মাঝখানে। বোঝা যাচ্ছে? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া। একটু ট্রাই করে দেখেন এটা। স্যার আমরা একবার ট্রাই করি। ট্রাই করুন।
জি। না না, ওই লেয়ারে থাকলে কোনো সমস্যা নেই। অবশ্যই আপনার ওই লেয়ারে যাইতে হবে অবজেক্টটা সিলেক্ট করতে হলে। জিরো লেয়ার থাকলে তো এটা অবজেক্টটা সিলেক্ট করবে না। আপনার কি ডিফারেন্ট লেয়ার করা আছে? হ্যাঁ, নিয়ে ওইটার মধ্যে এই অবজেক্টটা আছে, তাই না? এখন এইভাবে আপনি সিলেক্ট করছেন, করার পর আপনি মুভ টুল দিয়ে মুভ করলে মুভ হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। কিন্তু আপনার উপরে যেটা ফটো, মেইন ফটোর যে লেয়ার, ওইটাতে করলে হয় না। ওইভাবেই তো হবে, তাই না? যেভাবে আপনি সিলেক্ট করবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটু দেখান তো আমাকে, স্ক্রিন শেয়ার করে দেবে? আচ্ছা, ওকে। জি ভাইয়া, এটা মনে হয় জেপিজি ফাইল ফরম্যাটের সমস্যা। আপনার তো মনে হয় পিএনজি ছিল, তো তাই শুধু অবজেক্টটা সিলেক্ট হয়েছে। আচ্ছা, ওইটা হইতে পারে। একটু দেখলে বোঝা যেত যে উনি কি টাইপের ফাইলটা নিছে, দেখে বলছি জিনিসটা। ভাইয়া করছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে একটা টুল আছে, খেয়াল করে দেখবেন, ম্যাগনেটিক লাসো টুল। ম্যাগনেটিক লাসো টুলটা হচ্ছে, আপনি মনে করেন এমন কোনো জায়গায় আসছেন যেখানে আপনি পলিগন হচ্ছে, আচ্ছা থ্যাংক ইউ। আপনি মনে করেন এমন একটা জায়গায় আসছেন যেখানে আপনি পলিগনাল লাসো টুলটা ইউজ করতে পারবেন না। হ্যাঁ, পলিগনাল লাসো টুল ইউজ করতে পারবেন না, তাহলে আপনাকে এখন তখন ম্যাগনেটিক লাসো টুলটা আপনি ইউজ করতে পারেন। এটা হচ্ছে থার্ড টুলটা, সাব টুলের মধ্যে, লাসো টুলের মধ্যে 3 নাম্বারটা ম্যাগনেটিক লাসো টুল। সেটার কাহিনী হচ্ছে, সেটা ম্যাগনেটের মতো কাজ করে, ঠিক আছে? ম্যাগনেটের মতো কাজ করে বলতে, আপনি প্রথম যেখানে ক্লিক করবেন, সে তারপর সবগুলা ওই সেম কালারের অবজেক্টকে সে ম্যাগনেটের মতো কাজ করবে। কিভাবে? মনে করেন আমি ব্ল্যাক সাইডটাতে যদি আমি ক্লিক করি, তাহলে দেখবেন এরপর আমি যতবার এটা ঘুরায় যাব, সেটা উপরে থাকলেও সেটা বারবার নিচে আসতে যাবে। হ্যাঁ, নিচে এসে ওই ব্ল্যাক অংশটা সিলেক্ট করার চেষ্টা করবে। বেশি উপরে তুললে অনেক সময় সিলেকশন হবে না, তো কিছুটা কাছাকাছি রাখবেন। কাছাকাছি রাখলেই দেখবেন যে সিলেকশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইটাতে একটা প্রবলেম আছে যে এটা অনেক সময় ঠিকমতো সিলেকশন করে না, এই জন্য একটু স্লোলি হয় জিনিসটা, বাট স্টিল সিলেক্ট করে। কিছু জায়গায় আপনার অন্য ধরনের সিলেকশনে বড় মূলটা স্লো হবে, সেক্ষেত্রে এই সিলেকশনে আরো ফাস্টার হতে পারে জিনিসটা। একটু খেয়াল করে, একটু ট্রাই করে দেখেন। আমি যদি এখানে রেডটাতে ক্লিক করি, তাহলে সে শুধু রেডটাই সিলেক্ট করবে, ঠিক আছে? স্যার এই এখন স্যার কোনটা দিয়ে সিলেক্ট করতেছেন? ম্যাগনেটিক লাসো টুল। স্যার এর আগে আমরা করছি যে পলিম্যাগনেটিক না? হ্যাঁ, পলিগনাল লাসো, পলিম্যাগনেটিক না। এটাতে কোনো ম্যাগনেটের কোনো ইয়ে ছিল না, এখানে একটু ম্যাগনেটের মতো কাজ করবে, চুম্বকের মতো। আপনি ফার্স্ট যে কালারটা সিলেক্ট করবেন ওইটাই চুম্বকের মতো আকর্ষণ করবে, এবং লাস্টের দিকে ওইটাই সিলেক্ট করবে, ঠিক আছে? এটা একটু ট্রাই করে দেখেন।
হচ্ছে আপনাদের জি ভাইয়া হয়েছে। Okay. আরেক ধরনের সিলেকশন আছে, সেটা হচ্ছে পরের ইয়েটা দেখেন, টুলটা দেখেন, এটা হচ্ছে কুইক সিলেকশন টুল কিংবা ম্যাজিক ওয়ান টুল, যে কোনো একটা নামে থাকবে এখানে, ঠিক আছে? এই দুইটা একসাথে থাকে নর্মালি। কারো কি আছে যে টুল মিসিং? টুল মিসিং থাকলে বলতে পারেন। আচ্ছা, এখানে কুইক সিলেকশন টুল আর ম্যাজিক ওয়ান টুল এই দুটার মধ্যে ডিফারেন্স বোঝাই এবং এটার কি কাজ এটা বোঝাই। কুইক সিলেকশন টুল আমি ফার্স্টে সিলেক্ট করলাম, তারপর আমি এইভাবে ক্লিক করব, খেয়াল করে দেখবেন খুব কুইকলি এটা সিলেক্ট করে ফেলছে। আবার দেখাই, কুইক সিলেকশন টুলে গেলাম, খুব জলদি সে সিলেক্ট করে ফেললো। এখানে একটা অসুবিধা হচ্ছে, সে অনেক সময় আপনার কাছাকাছি যদি থাকতো সানশাইনের, তাহলে কিছু অংশ নিয়ে নিত, যেহেতু একটু গ্যাপে আছে এখন খুব জলদি নিয়ে নিতে পারবে। এখন আমি যদি মুভ করি এটা মুভ হবে। কুইক সিলেকশন টুলটা একটু দেখেন তো ট্রাই করে। সিলেকশনের প্রবলেম হলে কিন্তু হবে না, ঠিক আছে? এটা বলবেন সাথে সাথে যে প্রবলেম হচ্ছে। ভাইয়া লেসো টুলের মাধ্যমে যে সিলেকশন মাইনাস করে ওই জিনিসটা দেখে দিলে একটু ভালো হতো। ল্যাসো টুলের সাথে সাহায্যে মাইনাস করে বলতে জি লেসো টুলের মাধ্যমে সিলেকশনটা মাইনাস করা যায় ওটা। সিলেকশন মাইনাস বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে ডিসিলেক্ট করা বা এরকম কিছু? জি ভাইয়া, যেমন কিছু অংশ বেশি সিলেক্ট হয়ে গেছে ওই জিনিসটা আমি এবার কমাইতে চাইতেছি, লেসো ও টুলের আচ্ছা মাধ্যমে ওইটা আবার করা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা।
আচ্ছা, ডিসিলেক্ট করতে হলে আপনাকে সিম্পলি অল্টার চেপে অংশটা বাদ দিতে হবে। এটা কি বুঝতে পারছেন? জি জি আচ্ছা, আমি মনে করেন এই অংশটা সিলেক্ট করছি, বাকিরা কি দেখতেছেন? আচ্ছা, আমার এই জায়গাটা সিলেকশন আছে, মনে করেন আমি পাতার অংশটা বাদ দিব, সেটা কিভাবে দিব? আমি সিলেকশন থাকা অবস্থায় মনে করেন আমি তো পলিগনাল লাসো টুল দিয়ে ঘুরে ঘুরে চলে এসে যখন আগের পয়েন্টে আসলাম তখন সিলেকশন হয়ে গেল। এখন একটা অংশ বাদ দিতে হলে, সিলেকশন হওয়ার পরে একটা অংশ বাদ দিতে হলে আপনি সিম্পলি খালি অল্টার চাপবেন, চাপলে দেখবেন একটা জায়গায় মাইনাস আছে। আপনি এই মাইনাস করার জন্য একটা এরিয়া সিলেক্ট করবেন। মনে করেন আমি এই পাতাটা সিলেক্ট করছি, হচ্ছে মাইনাস করব, ঠিক আছে? পাতাটা ডিসিলেক্ট হয়ে গেল। এখন আপনি যদি মুভ টুলে যান দেখেন পাতা ছাড়া বাকি সবকিছু মুভ হবে। কোথায় যাচ্ছে? আচ্ছা, এরপর কুইক সিলেকশন টুলটা কি আপনার ট্রাই করে দেখছেন? জি ভাইয়া। ওকে, আচ্ছা, এখন কুইক সিলেকশন টুলের প্রবলেম আছে, এটা অনেক সময় অন্য জায়গাটা সিলেক্ট করে ফেলতে পারে। আরেকটা টুল আছে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মানে ইজিলি করা যায় এটা দিয়ে কাজ, খুবই কাজে দেয় এটা, সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। কুইক সিলেকশন টুলের পরেই দেখবেন ম্যাজিক ওয়ান টুল বলে একটা অপশন আছে, জাদুর লাঠি একটা নিয়ে আসবে এটা। এই জাদুর লাঠিটা দিয়ে আপনি যে কালারটা সিলেক্ট করবেন সে সাথে সাথে ওই লেয়ারের ওই কালারটা পুরোপুরি সিলেক্ট করে নেবেন। মনে করেন আমি রেড অংশটা সিলেক্ট করলাম এখন, হ্যাঁ, সাথে সাথে রেডটা পুরোপুরি সিলেক্ট করবে। এখন আমি যদি চাই যে বাকি অংশ সিলেক্ট করতে, তাহলে আমি ডার্কার এই যে কড়া কালারটা, হ্যাঁ, ডার্ক রেড যেটা, সেটাকে যদি আমি শিফট ধরে ক্লিক করি দেখেন প্লাস হবে, এটা সহ ধরবে। এখন আমি যদি উপরের কালো অংশটাও ধরি দেখবেন পুরোটা ধরবে, ঠিক আছে? এখনো পুরো অংশ ধরে নাই, এই যে গ্রিন গুলা ধরে নাই। পাতাটার মধ্যে আমি ক্লিক করব, পাতাটা ধরলো। এই বাকি ফুলগুলোর ভেতরের অংশগুলো, এই যে ব্রাউন কালারটাও ধরলাম, ব্রাউনটা ধরলো, ব্রাউনের ডার্কার পার্টটাও ধরলাম। এইভাবে আপনি জাস্ট কালার, সেম কালার কোডে যা আছে সবগুলোকে এইভাবে ক্লিক করে সিলেক্ট করে ফেলতে পারেন। এটা কাজে দিবে যখন আপনি বিভিন্ন ক্রিটিক্যাল শেপে থাকবেন। ক্রিটিক্যাল শেপ গুলোতে তখন আপনার কোনো টুলে কাজ দিবে না, তখন আপনি ম্যাজিক ওয়ান টুল দিয়ে শিফট ধরে ধরে সিলেক্ট করে ফেলতে পারবেন। তারপর আপনি মুভ করেন, মুভ হয়ে যাবে, ঠিক আছে? আপনার একটু ট্রাই করেন এটা। জি ভাইয়া করছি। বাকিদের কি অবস্থা? বাকিরা পারতেছেন? অনেকে আছে পুরো রেসপন্স করতেছেন না, আপনাদের কি অবস্থা? জি ভাইয়া। জি ভাইয়া হচ্ছে ভাইয়া। ফারহান ভাই তো আর, ফারহান ভাই পারবেন না? ফারহান ভাই তো পারবেনি।
হ্যাঁ হ্যাঁ ভাই, এগুলো পারে, এই জন্য আমি কোনো কিছু বলতেছি না। সমস্যা নেই, আমি বুঝতেছি। আচ্ছা বাকিদের কি অবস্থা? যারা বিগিনার লেভেলে আছেন জি ভাইয়া তারা করলাম একটু ভাইয়া, হয়েছে ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। সজীব ভাই আছেন? রিয়াজুল ভাই, সজীব ভাই, নিশিতা আপু, ইশরাত আপু আপনারা আছেন? ঋতুপর্ণা আপু আছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া ওকে, আচ্ছা এখন আপনি ম্যাজিক ওয়ান টুল দিয়ে যখন সিলেক্ট করবেন, এটা খেয়াল করে দেখেন আপনি, সরি কি আসছে, ম্যাজিক ওয়ান টুল দিয়ে যখন আপনি সিলেক্ট করবেন, আপনি কন্ট্রোল ধরে আপনি সিলেকশনটা বাড়াবেন, তাই না? কন্ট্রোল ধরে আপনি মনে করেন এই যে নর্মাল রেড থেকে আমি ডার্কার রেডটা সিলেক্ট করলাম, সিলেক্ট হলো। এখন আমি যদি অল্টার ধরে এই অংশটা ক্লিক করি, এটা ডিসিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এই ডিসিলেক্টের ক্ষেত্রে অনেকের ঝামেলা হইতে পারে, আপনি ঠিক লাইনের উপর ক্লিক করবেন, ঠিক আছে? তখন ডিসিলেক্ট হয়ে যাবে। এটা একটু ট্রাই করে দেখেন তো আপনারা। আমি সিলেক্ট করলাম, এই রেড সিলেক্ট হলো, কন্ট্রোল ধরে এই ডার্কার পার্টটা সিলেক্ট করলাম, ডার্কার পার্টটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি চাচ্ছি ডার্কার পার্টটা আবার বাদ করতে, শুধু লাইটার পার্টটা থাকবে। তো আমি যেটা করব, অল্টার ধরে সিলেকশনের লাইনের উপর, ওই সাইডে সিলেকশনের লাইনের উপর ক্লিক করব, এটা আবার ডিসিলেক্ট হয়ে যাবে। স্যার এই পুরাতন ট্যাবগুলো ডিলিট করার কোনো সিস্টেম আছে? পুরাতন ট্যাব গুলা ডিলিট বলতে কোন স্যার জায়গাটা? ওপেন করলে মানে পুরাতন ট্যাবগুলো সব চলে আসে। ও আচ্ছা, আপনি যে হোমে যান, হোমে গিয়ে দেখেন তো এই ওপেন রিসেন্ট গুলা ডিলিট করা যায় কিনা। এই যে এখানে ওপেন রিসেন্ট গুলা কিন্তু ডিলিট করা যাইতে পারে, ঠিক আছে? এই যে হোম বাটনে ক্লিক করে দেখেন ওপেন রিসেন্ট গুলা সরানো যায় কিনা। বা যে ওপেন রিসেন্ট বলতে একটা অপশন আছে এখানে, এই যে ফাইলে গিয়ে ওপেন রিসেন্ট অপশন আছে, ক্লিয়ার রিসেন্ট ফাইল লিস্ট দিলে ক্লিয়ার হয়ে যাবে পুরোটা, ঠিক আছে? সিএম ভাই দেখেন তো এরপর ঠিক হয় কিনা। বাকিরা সিলেকশন কমাতে বাড়াতে পারছেন? কন্ট্রোল দিয়ে প্লাস দেওয়া, অল্টার দিয়ে এটা মাইনাস করা, কারো কোনো সমস্যা হচ্ছে না? জি ভাইয়া পারছি। ওকে, আচ্ছা এখন আমরা একটা কাজ করব, আমরা একটা রেক্টেঙ্গেল টুল দিয়ে বা ইলেকট্রিক্যাল টুল দিয়ে আমরা সেম ধরনের আইকন টাইপ কিছু একটা ক্রিয়েট করার চেষ্টা করবো, ঠিক আছে? মনে করেন আমি একটা সার্কেল ক্রিয়েট করব, যেটা হচ্ছে এইভাবে এই রেড অ্যাপলটার মতো লাগে দেখতে,
ঠিক আছে, যেটা একটা ব্ল্যাক আউটলাইন থাকবে, ভিতরে লাল কালার থাকবে, একটা অংশ থাকবে ডার্কার, একটা অংশ থাকবে লাইটার। ঠিক আছে, তো প্রথমে আমি যেটা করব, আমি টুলসে যাব, রেক্টেঙ্গেল টুলে যাব, রেক্টেঙ্গেল টুলে গিয়ে ইলিপস টুলটাতে যাব, ইলিপস টুলটাতে ক্লিক করে আমি একটা সার্কেল ক্রিয়েট করব। ঠিক আছে, সার্কেল ক্রিয়েট করার পরে দেখা যাচ্ছে যে আমার একটা আউটলাইন আসছে আর আমার ফিল কালারটা অফ। এখানে দেখবেন সার্কেল ক্রিয়েট করার সাথে সাথে এই ডান পাশে কিংবা উপরে ফিল অফ থাকবে কিংবা ফিল অন থাকবে, শেপ অফ থাকবে। এই জিনিসটা হচ্ছে ফিল, আর এটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোকটা হচ্ছে আপনার আউটলাইনটা, এই যে দেখেন এই আইকনগুলোর উপরে যে কালো আউটলাইনটা, এটা হচ্ছে স্ট্রোক, আর ভেতরের অংশ যেগুলো ফুল কালার করা এগুলো হচ্ছে ফিল। তো আমি যেটা করব, ফিল কালারে আমি একটা রেড কালার দিলাম, আর আমার স্ট্রোকটা ব্লু কালার, তো আমি স্ট্রোকটা ব্ল্যাক কালার দিব। ঠিক আছে, এখন ভাই এই জায়গাটা একটু ভালো করে যদি বুঝাই দেন, মানে কোনটা স্ট্রোক কোনটা ইয়ে আর কি। এই যে এটাই তো বললাম, এই যে এখানে ফিল লেখা আছে, স্ট্রোকও লেখা আছে। স্ট্রোকটা হচ্ছে আপনার আউটলাইনটা। স্ট্রোক না? হ্যাঁ, স্ট্রোকটা হচ্ছে আপনার আউটলাইন, যেটা উপরে ব্ল্যাক কালার, দেখেন এই আইকনগুলোর বাহির সাইডে ব্ল্যাক কালারে আউটলাইন দেওয়া আছে, এই ব্ল্যাক কালার আউটলাইনটা হচ্ছে স্ট্রোক। আর ভেতরে ফুল যে একটা কালার দেওয়া, গ্রিন তারপর রেড, এগুলো হচ্ছে ফিল কালার। তো আপনি ফিল কালার দিলে আপনার কালার ফিল হয়ে যাবে, আর স্ট্রোক দিলে একটা আউটলাইন ক্রিয়েট হবে। দেখেন আমার একটা আউটলাইন ক্রিয়েট হচ্ছে। এখন আউটলাইনটা এইটার থিকনেসে নাই, খেয়াল করে দেখছেন আউটলাইনটা অনেক ছোট, এটা স্ট্রোকটা অনেক ছোট, এটা স্ট্রোকটা দেখেন অনেক মোটা। তো আমি এটা কিভাবে বড় করব, স্ট্রোকের পাশে দেখবেন এই যে পিএক্স লেখা থাকবে, এরকম একটা মান দিয়ে 15, 20, 5 পিএক্স লেখা থাকে। এই পিএক্সটাকে আপনি এখানে ক্লিক করে, পাশে একটা এরো সাইন আছে, এটাতে ক্লিক করে মান বাড়ালেই দেখবেন এটার মান বেড়ে যাবে। ঠিক আছে, কথা বোঝা যাচ্ছে? এটা করতে পারছেন? আমি ফিল কালারে এক কাজ করি, ফিল কালারে আমি এই কালারটা দিই। তার আগে আমি কালার পিকার দিয়ে এই কালারটা সিলেক্ট করলাম, তারপর ফিল কালারে গিয়ে ওই কালারটা দিয়ে দিলাম। এখন দেখেন কাছাকাছি কালার। কারা কারা পার্সেন্টে ক্রিয়েট করতে বলবেন, তাদের সমস্যা হচ্ছে বলবেন। স্যার আরেকবার কি রিপিট করা যাবে? অবশ্যই অবশ্যই যাবে। আমি গেলাম হচ্ছে রেক্টেঙ্গেল টুল, দেখেন এখানে শেপ টুল আছে। হ্যাঁ, শেপ টুলের এখানে রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল আছে। আমি ইলিপস টুলে গেলাম। ইলিপস টুলটা হচ্ছে আপনার সার্কেল ক্রিয়েট করে, আমি একটা সার্কেল ক্রিয়েট করলাম। এই সার্কেলে আপনার এক একটা এক এক কালারে থাকতে পারে। ঠিক আছে, হয়তো আউটলাইন সাদা কালার থাকতে পারে, ভিতরে ফিল কালার অন্য কিছু থাকতে পারে, কিংবা ফিল কালার অফ থাকতে পারে, শেপ অফ থাকতে পারে, হ্যাঁ, স্ট্রোক অফ থাকতে স্যার পারে। এই কোশ্চেনটা ছিল আসলে যে এরকম সার্কেল না আর কি, অ্যাপেল, তারপর হচ্ছে যে ক্যারট হবে। জি, স্যার এই যে মানে সূর্যটা যে আঁকছেন না, এই সূর্যটার এই ইয়াগুলা কিভাবে? হ্যাঁ আচ্ছা, আপনি দেখুন শেপ আর ফিল বলে একটা অপশন আছে। আপনি কি ইলিপস দিয়ে সার্কেল ক্রিয়েট করেছেন? সার্কেলটা ক্রিয়েট করেন আগে। আবার উল্টো হয়ে গেছে। জি,
আচ্ছা, কোন আপু কোয়েশ্চেন করেছিলেন? আপনি কি সার্কেলটা ক্রিয়েট করেছেন? স্যার আমি একটু জয়েন করার চেষ্টা করছি, মানে নেটটা একটু অনেক প্রবলেম করতেছে। ওকে, ভাইয়া করতে পারছি। আচ্ছা, করতে পারলে তো ভালো। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, এই আপেলের একটা অংশ ডার্কার ছিল না? আমরা যদি এখানে একটা ডার্কার অংশ নিতে চাই তাহলে আমরা কি করব? আমরা এখানে অনেক ধরনের অপশন আছে, আমরা ওইটা ইউজ করতে পারি। আমি যেটা করব সেটা হচ্ছে, আপনি চাইলে এটা কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে আরো অনেক ধরনের টুল আছে ওইটা দিয়ে সিলেক্ট করতে পারেন। তার আগে যেটা করতে হবে, আমার এখানে কোনো কালার আমি করতে পারবো কিনা দেখতে হবে। দেখেন আমি ব্রাশ টুলে গিয়ে কালার করতে চাইলে এটা কালার হবে না, কারণ এটা রেস্টারাইজ করতে হবে। তো এই এলিপসটাকে সবার আগে আমি রেস্টারাইজ করে দিব। এলিপস 1 দেখেন এই লেয়ারটা আছে, রাইট ক্লিক করব, রেস্টারাইজ করে ফেলবো। এখন আমি ব্রাশ টুল দিয়ে ব্রাশ করলে ব্রাশ হবে, ঠিক আছে? দেখেন ব্রাশ করলে ব্রাশ হচ্ছে। আচ্ছা, এখন যেটা করবো, আমি এভাবে সুন্দর করে একটা আউটলাইনের ভিতরে আমি এই কালারটা করতে চাই, ডার্কার দিতে চাই একটা সাইড, সেটা আমি কিভাবে দিব? দেখেন এখানে আমার কাছে মনে হয় বেটার অপশন, যেটা অনেকভাবেই করতে পারেন আপনি, বাট আমার কাছে মনে হয় বেটার অপশন হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনি মাঝখানে রেডটাতে ক্লিক করলে শুধু রেডটা সিলেক্ট হলো, ঠিক আছে? তারপর আপনি ব্রাশ টুল দিয়ে ডার্ক অংশ ক্রিয়েট করে ফেলতে পারেন। ঠিক আছে, জি ভাইয়া। একটু চেষ্টা করেন। আপনারা একটা সার্কুলার ব্রাশ নেবেন, আমার মতো এই চ্যাপ্টারটা নেবেন না। চ্যাপ্টারটা নিলেই যে এইভাবে সুন্দর করে আসে না, হ্যাঁ, এটাতে এইভাবে সার্কেল গুলো যেগুলা, ওই ব্রাশগুলো নিলে, গোল ব্রাশগুলো নিলে এইভাবে সুন্দর করে আসবে, ঠিক আছে? এটা বেসিক, আপনাদের প্রথম যে ব্রাশ থাকে ওটা দিয়ে করলেই হবে। কোন পার্টটা? মাত্র যেটা করলাম এটা? আচ্ছা, যে ব্রাশ করার আগে এটা ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করলাম, ম্যাজিক ওয়ান টুল দিয়ে রেড অংশটা সিলেক্ট করলাম, সবার আগে রেস্টারাইজ করলাম আমার সার্কেলটাকে, ঠিক আছে? ওটাকে তো রেস্টারাইজ করবো রাইট ক্লিক দিয়ে, তারপর আমি এটা এডিট করতে পারবো। ম্যাজিক ওয়ান টুল দিয়ে রেডটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি ব্রাশ টুলে গেলাম, ব্রাশ টুলে গিয়ে আমি এই কালারটা দিতে চাই, এই কালারটা সিলেক্ট করলাম, কালার পিকার দিয়ে এটা সিলেক্ট করার পর ব্রাশ টুলে গেলাম, সিম্পলি বি ক্লিক করলেই ব্রাশ টুলে চলে যাবে, ঠিক আছে? তারপর আমি যদি এটা কালার করি, অংশটা ডার্কার কালার হবে, ঠিক আছে? ভাইয়া আমি রেস্টারাইজ ছাড়া করছিলাম, দেখি তখন হয়েছিল, মানে ছাড়া হয়ে গেছে?
হ্যাঁ, আপনার এটা কি রেস্টারেজ ছাড়া শেপ ক্লিক করে ফেলে? দেখলাম যে হইলো দেখি। আসলে হলে ভালো, সমস্যা নেই, কিন্তু তাইলে একটু খেয়াল করে দেখেন যে শেপটা কি সে রেস্টারেজ ছাড়া ক্লিক করে কিনা। মানে এটা কি শেপটা কি আপনি নিজে বানাইছেন সার্কেলটা? কথা না। হ্যাঁ, সার্কেলটা আমি নিজে বানাইছিলাম। এটা রেস্টারেজ ভাই আমারটার মধ্যে ম্যাজিক টুলটা পাইতেছি না। ম্যাজিক ওয়ান টুলটা হচ্ছে এই যে কুইক সিলেকশনের নিচে রাইট ক্লিক করলে কুইক সিলেকশনের নিচে হবে। আচ্ছা ঠিক আছে। দেখেন তো পান কিনা, তারপর না পেলে বলুন। জি ভাইয়া পাইছি। ভাইয়া জি বলেন। আজকে যে পেপারটা নিয়েছেন সেটা কি A4 ছিল? হ্যাঁ এফোর ছিল। আচ্ছা, আপনারা কি কেউ রেকর্ড করতেছেন আজকে? আচ্ছা, ড্রাইভ লিঙ্কটা দিবেন অমিত ভাই, আমি এটাতে আজ কত দিনের রেকর্ডগুলো দিয়ে দিতাম। আচ্ছা, আর আপনি আজকেরটা আপলোড দিবেন কষ্ট করে, আমিও নিয়ে নিব। আমি আজকে রেকর্ড করি নাই, আজকে আমি রেকর্ড করি নাই, আপনার আজকের রেকর্ডটা ড্রাইভে আপলোড দিয়ে দিন কাইন্ডলি, আর আমি আমারগুলো দিয়ে দিব প্রথম যেগুলো। ভাইয়া এগুলো কোথায় দিবেন, মানে গুগল ড্রাইভে? হ্যাঁ, ওই অমিত ভাই শেয়ার করতেছেন, এটা আপনারা ওপেন করে দিলে সবাই ডাউনলোড করতে পারবেন। হচ্ছে একটা সার্কুলার নিব। আচ্ছা, আচ্ছা, স্টোরেজ ফুল দেখাচ্ছে, এটা কি আমাকে দেখাচ্ছে? আমার ফুল হওয়ার কারণে আপনাকে আপনার এটাতে আপলোড হবে না অমিত ভাই? আমারটাতে স্টোরেজ ফুল দেখাচ্ছে, এই কারণে আপনারটাতে আপলোড হচ্ছে না কেন বুঝলাম না। আপনারটাতে আপলোড হওয়ার, হ্যাঁ এটা তো দেখতেছি। সিরিয়াসলি আপনি সবার জন্য এই আচ্ছা ঠিক আছে, আমি এটা আপাতত ইয়ে করে রাখলাম, বুকমার্কসে রাখলাম।
আমি এটা আমারটা ক্লিয়ার করে তারপর আপলোড দিচ্ছি। আমার এমবি ফুল, এই জন্য মনে হয় করে ঝামেলা হচ্ছে। আচ্ছা ভাইয়া, জি বলেন। সার্কুলার তৈরি করার পর রংটা কিভাবে কি করব, মানে প্রিন্টটা কালারটা কিভাবে করব বলেছিলেন, ভুলে গেছি। আপনি হচ্ছে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করলে, সিলেক্ট হয়েছে? ম্যাজিক ওয়ান টুল করলে তারপরে কি করতে হবে? তারপর আপনি ভিতরের অংশটা ব্রাশ দিয়ে ব্রাশ করে ফেলবেন। ভাই এখানে একটা জিনিস খেয়াল করা যায় যে এই যে ম্যাজিক ওয়ান টুল ইউজ করার পর কালারটা কিন্তু দুইটা হয়ে গেল। কালার দুইটা হয়ে গেল বলতে কালার দুই ডিফারেন্ট ভাবে ধরতেছে এটা বলতেছেন? মানে হ্যাঁ রেডটাকে হ্যাঁ সিলেক্ট হ্যাঁ ম্যাজিক হ্যাঁ কন্ট্রোলের কাজই হচ্ছে এটা, আপনি যে কালারটা ক্লিক করবেন ওই কালারটাই সে সিলেক্ট করবে, ঠিক আছে? আমি যদি এখন ব্ল্যাকটাকে সিলেক্ট করি, সরি না না ভাই, ব্ল্যাকটাকে, এই যে আপনি আপনার এই যে বৃত্তটা একটু দেখলে বুঝতে পারবেন, এই যে লাল আর এদিকে হলো যে কমলা। ও আচ্ছা, এটা তো আমি ব্রাশ দিয়ে ব্রাশ করেছি এই জন্য। ও আচ্ছা আচ্ছা। আপনি মনে হয় এই পার্টটা মিস করছেন, খেয়াল করে দেখেন। হ্যাঁ, আমি এটাই এই যে ম্যাজিক ভাবতেছিলাম ওয়ান যে এটা টুল দিয়ে, ব্রাশ। ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটা সিলেক্ট করেছি আমি ফার্স্টে, ঠিক আছে? জি জি। খেয়াল করে দেখেন। এখন আমি ব্রাশ টুল দিয়ে ব্রাশ করব। এখন একটু এই জায়গাটা ডার্কার করব। ডার্কার করতে হলে তো এইটা থেকে ডার্ক কালার নিতে হবে। তো আমি স্যার শুধু কালার এখানে পিকার থেকে, ডার্ক আর না, মানে আপনি যে রেড কালারটা দিয়েছেন না, এই কালারটাই কিভাবে করব? মানে ডার্ক তো পরে, আগে আচ্ছা জানতে আপনি চাচ্ছিলাম ক্লাসের যে এই এই জায়গাটা রেডটা মিস করে কিভাবে সিলেক্ট ফেলেছেন। করব। আজকে ভিডিওটা দেখবেন আপনি, ঠিক আছে? আমি আবার বলতেছি, এটা রিপিট করতেছি। হ্যাঁ, ক্লাসে একটু কাইন্ডলি আপনারা টাইমলি আসবেন। আমি আবার দেখাচ্ছি, কোনো সমস্যা নাই। শুনেন, আমি এইটা হচ্ছে কালার পিকার দিয়ে সিলেক্ট করলাম, তারপর আমি এটা জাস্ট ব্রাশ করে নিব, ঠিক আছে? ব্রাশ করে নিলে সে আউটলাইনে কোনো কালার করবে না, ভেতরের এই পার্টটাতে রেড কালার করবে, ঠিক আছে? এই পর্যন্ত এটা হচ্ছে এই কাজ। এখন আবার প্রথম থেকে রিপিট করি। আপনি বলতেছেন যে হচ্ছে সার্কেলটা কিভাবে নিলাম, ভিতরের রেড কালারটা কিভাবে নিলাম, তাই না? হ্যাঁ। আচ্ছা, সেটা হচ্ছে আমি এলিপস টুলে যাব। যে দেখুন শেপ টুল আছে এখানে, এখানে রেক্টেঙ্গেল আছে, এলিপস আছে। এই এলিপস টুলটাতে যাবেন। এলিপস টুলে গিয়ে আপনি সার্কেল ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? তো আমি একটা সার্কেল ক্রিয়েট করলাম। খেয়াল করে দেখবেন সার্কেলের যখন ক্রিয়েট করবেন সাথে সাথে যে কোনো রেক্টেঙ্গেল, সার্কেল যাই ক্রিয়েট করবেন শেপ টুল দিয়ে, সে একটা ফিল কালার দিবে আর একটা স্ট্রোক কালার দিবে। খেয়াল করে দেখেন আমার ফিল কালারটা অফ। আপনার এটা উপরে থাকতে পারে, ডান পাশে থাকতে পারে এই অপশনটা। খেয়াল করে দেখেন আমার ফিল কালারটা অফ। ফিল কালার অফ মানে আমার ভেতরে কোনো কালার আসবে না। এইভাবে যে এটা যেভাবে মাঝখানে কালার ছিল, এখানে কোনো ফিল কালার আসবে না। কিন্তু স্ট্রোকে একটা কালার আছে, খেয়াল করে দেখেন স্ট্রোকে একটা ব্লু কালার আছে। এইটা হচ্ছে স্ট্রোক কালারটা। এই যে দেখেন এখানে স্ট্রোক লেখে এটা দিচ্ছে ব্লু কালার। এটাতে যদি ব্লু এর বদলে আমি ব্ল্যাক করি, ব্ল্যাক কালার হয়ে যাবে। এখানে শুধু ব্ল্যাক কালার আছে, ফিল কালার এখনো অফ, ফিলে কোনো কালার আসে নাই। তাহলে আমি ফিল কালার দেখেন, ফিলে গিয়ে একটা কালার দিই। কালার দেওয়ার জন্য আমি সিলেক্ট করি হচ্ছে এই কালার, অথবা আমি কালার পিকার দিয়ে এই কালারটা সিলেক্ট করলে আমি ফিলে গিয়ে ওই কালারটা পেয়ে যাব, আমি ওটা সিলেক্ট করব। আচ্ছা দেখেন ফিল কালার হয়েছে, স্ট্রোক কালার চিকন, এটার মতো মোটা না। এই যে উপরে মোটা করে স্ট্রোক আছে, এটা স্ট্রোকটা মোটা না। এটা কিভাবে করব দেখেন, স্ট্রোকের পাশে একটা পিএক্স বলে একটা অপশন দিবে। আপনি সেই ভুলে যান, দেখেন পিএক্স অপশন পাবেন স্ট্রোকের পাশে। এই পিএক্সটাতে আপনি যদি মান বাড়ায় দেন, আপনার স্ট্রোকের থিকনেসটা বাড়বে। আমার কথা বোঝা যাচ্ছে? মার্কটা বাড়াবো কিভাবে? ও এই যে আচ্ছা, একটা বুঝতে ছোট পেরেছি। এরো আছে, এটাতে ক্লিক করলেই মান বাড়বে। এখন আপনি যদি এটাতে কালার করতে চান, কোনো কালার হবে না, ঠিক আছে? কারণ হচ্ছে এটা এলিপসে আছে এবং এটা রেস্টারাইজ নাই, ঠিক আছে? তারপর আপনি রেস্টারাইজ করে ফেললে এখন আপনি ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি যেটা করছিলাম প্রথমে এটা করতে পারবেন, সিলেক্ট করে ব্রাশ করতে পারবেন। ভাই আমার না একেবারে হয়ে গেছে। ও ম্যাজিক রেস্টারাইজ করা লাগে না? না। আচ্ছা, এটা হওয়ার কথা, বাট এটা কেন জানি আপনারও হচ্ছে ইয়াসিন ভাইয়েরও হচ্ছে। আচ্ছা হোক, সমস্যা নেই, রেস্টারাইজ থাকলেই হবে।
ভাইয়া ওনারা মনে হয় এখানে একটা ellipse আসলে tool দিয়ে অপশন আসতেছে, একটা অপশন আসতেছে সেটার জন্য। আপনারা কি ইলিপস টুলেই করছেন? জি ভাইয়া, হ্যাঁ ইলিপস টুল এখানে দিয়ে করলাম। আচ্ছা ভাইয়া, আপনি একটু করে দেখেন তো, অর্থাৎ রেস্টুরেন্ট ছাড়া করে দেখেন তো কি মানে একেবারে একটা টান দিলেই আপনার হচ্ছে যে উপরের মার্কটাও হয়ে যাচ্ছে, আবার ভিতরের রংটাও একেবারে সাথে সাথেই। জি, কে জিজ্ঞেস করছিলেন কি? ইয়াসিন ভাই না অন্য কেউ? তো এখন লেখা উঠতেছে কি জিজ্ঞেস ক্রিয়েট করছিলেন ভাই? এলিপস, আমি বুঝি তারপরে নাই। ওকে দিলেই হয়ে গেছে। ক্রিয়েট এলিপস দিলে ওকে দিছেন, তারপর হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। ইয়াসিন ভাই কিছু বলছিলেন? ভাই? আমি বলতে চাচ্ছিলাম যে মানে ওই যে রেস্টুরেন্ট ছাড়া আপনি একটু করে দেখেন তো, মানে রেসাইজ ছাড়া করা যায় না তো, আমাদের তো রেসাইজ ছাড়াই শুধু রেসাইজ সহ হয়, পরে ওইটাকে রেসাইজ করা লাগে, মানে ডিরেক্ট আচ্ছা ওইটাই আচ্ছা। হয়। নরমালি এইভাবে হওয়ার কথা, শেপটা ডিরেক্ট রেসাইজ হওয়ার কথা না। এই যে আপনাদের কোনো কারণে হচ্ছে, বুঝলে হয়তো পাওয়া যাবে। সেম জিনিসটা আপনি রেক্টেঙ্গেল টুল দিয়ে করতে পারেন। আপনি ফিল কালার দিতে পারেন, অন্য কোনো স্ট্রোকের সাইজ আপনি বড় করতে পারেন। এভাবে আপনি সেম টাইপে বিভিন্ন শেপ ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। আমি একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম সেম স্টাইলে, ফিল কালার দিলাম, স্ট্রোক দিলাম। এটা একটু ট্রাই করে দেখেন আপনারা। এবং একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করে দেখবেন, আপনি রেক্টেঙ্গেলটাকে চাইলে রাউন্ডেড করতে পারেন। এর মধ্যে একটা টুল আছে অলরেডি, সেটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, ঠিক আছে। এখন এটার মাথাটা কতটুকু রাউন্ড হবে সেটা আপনি চাইলে সিলেক্ট করতে পারেন, কিংবা আপনি যে কোনো রেক্টেঙ্গেলকেও রাউন্ডেড করতে পারেন। খেয়াল করে দেখবেন রেক্টেঙ্গেল ক্রিয়েট করার পরে এইটার এই যে প্রপার্টিজ এর মধ্যে যেখানে আপনি ফিল আর শেপ স্ট্রোক দেন, সেটার নিচে দেখেন এই যে এরকম রাউন্ড শেপ করার জন্য একটা অপশন দিয়েছে। হ্যাঁ, এর মাথাটা এভাবে রাউন্ডেড হবে, শার্প এজ হবে না। তো আমি যদি এটাতে মান বাড়ায় দেই, মনে করেন 5 দিলাম, 5 দিয়ে এন্টার দিলাম, যদি এই জায়গাটা লিংক থাকে তাহলে সব অংশ একসাথে 5 হয়ে যাবে। হ্যাঁ, এই জায়গাটা লিংক থাকতে হবে, লিংক না থাকলে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে লিখতে হবে 5 পিক্স 5 পিক্স, ঠিক আছে। 5 পিক্সে কিছু হয় নাই, আমি একটু মানটা বাড়ায় দিলাম, 20 দিলাম, এখানে একটু হইলেও দেখা যাচ্ছে রাউন্ডেড। এখন আমি আরো বাড়ায় দিব, হচ্ছে 40। লিংক থাকতে হবে, বুঝছেন, এই জায়গাটা লিংক থাকতে হবে, তখন সবগুলো একসাথে 40 হবে। দেখেন একসাথে 40 হয়েছে, এখন দেখেন সবগুলো একসাথে রাউন্ডেড হয়েছে। এখন আমি যদি আরো বাড়ায় দিই, মনে করেন 80 দিব এখন। হ্যাঁ, একটা অংশে 80 লিখে লিংক থাকলে সবগুলা 80 হয়ে যাবে। আমি এন্টার দিলাম, এক জায়গায় 80 লিখে এন্টার দিব, সব 80 হয়ে গেছে। এখন দেখেন সব অংশ রাউন্ডেড হচ্ছে। এটা কি আপনারা বুঝতে পারতেছেন? জি ভাইয়া। ওকে জি ভাইয়া। ওকে, একটু ট্রাই করে দেখেন এটা।
বাকিদের কি অবস্থা? অনেকেই কোনো রেসপন্স করতেছেন না। আচ্ছা, মিস করার জন্য হয়তো আমি বুঝতেই পারছি না। ওকে, 1 মিনিট সময় দিন, আমি একটু আসতেছি। হ্যাঁ, আপনারা চেষ্টা করতে থাকেন, কাজ করতে থাকেন। হ্যালো ভাইয়া, হ্যালো। ভাইয়া একটু মনে বাইরে গেছে। ও আচ্ছা। কি অবস্থা আপনাদের? খুবই বাজে অবস্থা। বাজে অবস্থা কেন? কি হচ্ছে না বলেন। স্যার, আমি যদি আমার ভাইয়েরটা দিয়ে একটু লগ ইন করি, কোনো প্রবলেম আছে? না, সমস্যা তাহলে নেই, আর কি লগ ইন করেন। স্ক্রিনটা শেয়ার করতাম। আচ্ছা আচ্ছা। এক মিনিট। ভাইয়া, জি বলেন। রাউন্ডের ভিতরে যখন আমি ব্রাশ করতাম যাই, তখন আপনি যে বললেন শুধু রাউন্ডের ভিতরটা ব্রাশ হবে, কিন্তু ওই যে বাউন্ডারিটা আছে ওটা মানে ওটাতে যে লাগবে না, কিন্তু আমারটা দেখা যায় যে বাউন্ডারি তো গিয়ে মানে কালার হয়ে যায় আর কি, ব্রাশ হয়ে যায়। আচ্ছা, আপনি কি কি টুল দিয়ে সিলেক্ট করছিলেন? ব্রাশ টুল। না না না, আপনি রাউন্ডের জায়গাটা সিলেক্ট করছেন কি দিয়ে? আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করছিলাম। ম্যাজিক ওয়ান টুল দিয়ে সার্কেলটা সিলেক্ট করছিলাম। আপনি কি টুল দিয়ে সিলেক্ট করছেন? ও আচ্ছা। ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি রেডটা সিলেক্ট করেন, শুধু রেড সিলেক্ট হবে, আউটলাইনটা সিলেক্ট হবে না। ঠিক আছে? আগে ম্যাজিক ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, তখন দেখবেন শুধু রেড অংশ সিলেক্ট হয়েছে, কালো অংশটা সিলেক্ট হয় নাই। তখন তো আপনার যেটা যাচ্ছেন এটা হয়ে যাবে।
আচ্ছা ভাইয়া, ম্যাজিক টুলে ব্রাশে যখন কালারটা চেঞ্জ করব বা অন্য কালার নিব, তখন কোথায় গিয়ে কালারটা আচ্ছা, নিতে এটাকে হবে? হচ্ছে কালার পিকার দিয়ে আপনি একটা কালার সিলেক্ট করবেন। মনে করেন আপনার তো লাইট কালার আছে, আপনি ডার্ক কালারটা চাচ্ছেন নিতে এখন ব্রাশ করার জন্য, তাই না? আপনি কালার পিকারটাতে যাবেন, কালার পিকার টুলে গিয়ে এইটা সিলেক্ট করবেন। হ্যাঁ, এই যেমন ডার্ক অংশটা সিলেক্ট করলেন, এটা আপনার পছন্দ হয়েছে, এটা আপনি সিলেক্ট করলেন, ঠিক আছে? যদি আপনার এভাবে না পান, তাহলে এই যে যখন আপনার এই কালার থাকবে, তখন আপনি এই কালারে এইটা শো করবে, আপনি চাইলে ডার্কার অংশটা শো করতে করতে পারেন, সিলেক্ট করতে পারেন, ঠিক আছে, ম্যানুয়ালি। আর যদি ইয়েতে চান, কোনো অংশ চুজ করতে চান, তাহলে কালার পিকার দিয়ে এখানে সিলেক্ট করে দেবেন। ডার্কারটা সিলেক্ট হয়ে গেল, দেখেন সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, সিলেক্ট হওয়ার কোন পর অংশ সিলেক্ট না করে যদি শুধু কালারটা নেই, তখন কিভাবে নিব? কোথায় কালারটা নিব? এই যে এখানে কালার, এই যে এটাতে ক্লিক করলেই পেয়ে যাবেন কালার পিকার। আর না হয় এমনি আপনার কালার যদি শো করে এখানে, যে তাহলে ওখানে গিয়ে এখানে কোথায় করতে সিলেক্ট পারেন। করতে হবে? এই যে এখানে কালার একটা দুইটা দেখেন, ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার বলতে একটা অপশন আছে। জি। ফোরগ্রাউন্ডের কালার সিলেক্ট করে দেখেন আপনার এখানে কালার সিলেকশন আছে। ওটা উপরে লাইটারটা থাকলে এটা থাকতো, এই যে লাইটারটা সিলেক্ট করছি দেখেন উপরটাতে আছে। আমি ডার্কারটা সিলেক্ট করি, নিচে চলে আসতেছে, ঠিক আছে? বাকিটা কি বুঝতেছেন? জি ভাইয়া। এখন আমি এই দুইটা শেপকে একসাথে করে ফেলি। এই দুইটা শেপকে একসাথে করে মার্জ লেয়ার দিয়ে দিলাম, এটা একসাথে হয়ে গেল। মার্জ লেয়ার পরে দেওয়ার পরে এটাকে চাইলে এখন আপনি কোনো ধরনের শেপে কনভার্ট করতে চাইলে করতে পারেন। মনে করেন আমি কালার পিকার দিয়ে লাইটার কালারটা চুজ করলাম, তারপর ব্রাশ করে দিলাম মাঝের অংশটা, তাহলে মনে হবে যে এটা দুইজনই একটা শেপই ছিল, ঠিক আছে? আপনারা কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি। তাহলে এইভাবে আপনি যে কোনো ধরনের আইকনও ক্রিয়েট করতে পারেন। এই যে এইভাবে ওরা যারা এই যে ফুল পাতা, ফল ফ্রুট, হ্যাঁ, আবিষ্কার করলো, যে এইভাবে আপনারাও চাইলে করতে পারেন। পারতেছেন আপনারা? কারো কোনো সমস্যা হলে বলবেন সাথে সাথে। জি ভাইয়া, পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এতদূর বুঝলেই হবে, আজকে ক্লাসে এতটুকু ছিল। ভাই আমার একটা প্রবলেম ছিল। হ্যাঁ, বলেন। আপনি যে গতকাল দেখাইছেন সবগুলা লেয়ার একসাথে সিলেক্ট করা যায়, কিন্তু আমারগুলা সবগুলো একসাথে সিলেক্ট করা যায় না, মানে একটা করে করে মার্জ করা লাগে। আচ্ছা, কোনোভাবে ইয়ে করা যাবে?
স্ক্রিন শেয়ার করা যাবে? একটু যদি দেখাতেন যে কি সমস্যা, কিভাবে হয় এটা। তো দেখতেছি একটু। জি, ইরেজার টুল। ও এটা ইরেজার ছিল না, আমি জাস্ট কালার করছি। হ্যাঁ হ্যাঁ, ব্রাশ দিয়ে, আর কিছু না। দুইটাকে মার্চ করে জয়েনের অংশ কালো যে জায়গা ছিল এখানে খালি লালটা দিয়ে ব্রাশ করে দিছি, আর কিছু না। ধরছি, মার্চ করছি, একটা বানাইছি, তারপর মাঝখানের যে কালো যে দাগটা ছিল ওইটারে মুছে দিছি। মুছে দিছি বলতে কি, ব্রাশ টুল দিয়ে ব্রাশ, আর কিছু না, সিম্পল। হ্যালো ভাই, আমার এখানে আছে নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে, প্রথম পরপর বের হয়ে গেছে, বুঝতে পারবো না। কি বুঝি নাই? নেটওয়ার্ক ডিস্টার্ব, মানে কতক্ষণ পর পরে লাইন ড্রপ হয়ে যাচ্ছে। আচ্ছা, না নেটওয়ার্কের প্রবলেমটা আমারও করতেছে, এরপর আর আইছি না। স্যার আইছি না, তুমি পারলে একটু বানাই দিও। বাকিদের কি অবস্থা আপনারা বুঝছেন? একটু ট্রাই করে দেখেন, হ্যাঁ, ট্রাই করে কোনো সমস্যা হলে বলবেন। হ্যাঁ, আজকে আর এত কিছু নাই দেখানো, আজকে এতটুকু দেখানোর কথা। এতটুকুতে করার কোনো প্রবলেম হলে বলেন। করেন, কোনো সমস্যা নেই। একটা মিনিট, একটা মিনিট, একটা মিনিট। হ্যাঁ ভাই বলেন, কি হচ্ছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, মার্চ করছেন?
আচ্ছা একটু এই মুভ টুল দিয়ে মুভ করে, আচ্ছা ঠিক আছে। মার্চ যদি করা থাকে তাহলে আপনি ব্রাশ করতেছেন নিচে, দেখেন এটা একটু সরান, একটু সরান এটা, এই যে দেখেন নিচে ব্রাশ হয়েছে বা ইরেজ হয়েছে, কিছু একটা হয়েছে। আচ্ছা আপনি এইটাতে থাকেন, থাকা অবস্থায় আপনি ব্রাশে যান, বি ক্লিক করেন, জাস্ট সিম্পলি বি ক্লিক করেন, হচ্ছে না। এটা দুইটাই মার্জ হয়েছে কিন্তু দুইটা রেস্টারাইজ হয়ে আছে, দেখেন এই রেস্টারাইজ ছাড়া আছে, দেখেন এই যে এলিপস লেখা, এলিপস 1 লেখা এবং লেয়ারের পাশে একটা স্কোয়ার দেওয়া দেখতেছেন, লেয়ারের সাথে লেয়ারের অপশনে দেখেন এই যে, হ্যাঁ এটা রেস্টারাইজ নাই, এই ছোট স্কোয়ার দেওয়া মানে হচ্ছে এটা রেস্টারাইজ করা নাই। এখন রেস্টারাইজ করেন, এখন হবে। এখন ব্রাশ করেন, ব্রাশটা একটু ছোট করেন, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো ইয়ে? আচ্ছা আপনাদের সিরিয়াল নাম্বারটা একটু বলবেন, আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ ভাইয়া 30। একটা মিনিট, একটা মিনিট। আপনাদের হচ্ছে 22 ছিল না? জি ভাইয়া 22 ব্যাচ। আচ্ছা শাকিল আর মামুন ভাই আছেন? ইয়েস ভাইয়া। ভাই আপনি বুঝতেছেন ক্লাসে ইশরাত জাহান পিঙ্কি আপু প্রেজেন্ট, আতিকুর রহমান ভাই, ওমর ফারুক ভাই প্রেজেন্ট, আসাদুজ্জামান মিশুক ভাই, মোহাম্মদ শাহজালাল ভাই, রিয়াজুল হক সরকার ভাই আছেন? রিয়াজুল হক সরকার, জি রেজাউল হক ভাই আছে। সরি রেজাউল ভাই বুঝতেছেন ক্লাসে সবকিছু? জি বুঝতেছি। কোন সমস্যা নাই তো? হ্যাঁ সমস্যা হলে আপনাকে অবশ্যই সাথে সাথে নক করব। জি জি সমস্যা হলে তো অবশ্যই আপনার সাথে সাথে নক করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তানভীর খান ভাই আছেন? তানভীর খান, শরীফুল ইসলাম ভাই আছেন? শরীফুল ইসলাম, জি স্যার আছি বিষয়টা ক্লিয়ার? স্যার আমার সিরিয়াল 17। হ্যাঁ হ্যাঁ 17। সজীব বণিক ভাই আছেন? স্যার 32 কি দিয়েছেন? 32 আসে নাই আপু, আসতেছে। ঋতুপর্ণা আপু প্রেজেন্ট? জি ভাইয়া। অমিত রয় ভাই প্রেজেন্ট, হোসেন মোহাম্মদ ইফাত ভাই আছেন? হোসেন মোহাম্মদ ইফাত ভাই, ফারহান ভাই আছেন? ফারহান চৌধুরী, ফারহান রাব্বি তো ফারহান চৌধুরী তাই না ভাই? না ভাইয়া না, আমার নাম ফেরদৌস রহমান। ও আচ্ছা 30। আচ্ছা
তাহলে ফারহান ভাই নাই, মোহাম্মদ ইফাত ভাই? জি জি। আচ্ছা না, আজকে আর নতুন কিছু নেই ছেলের সিরিয়াল 40। হ্যাঁ ভিডিও অফ দ্যাট সমস্যা। সিরিয়াল 40। ওয়ালাইকুম আসসালাম। সিরিয়াল ভাইয়া 40। আসসালামু আলাইকুম।